হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি পাঙ্গাস মাছের রসা। দেখুন, পাঙ্গাস মাছ আর বেগুন দিয়ে আমি এই রসাটা করেছি, কত সুন্দর হয়েছে। চলুন এই রেসিপিটাই দেখাবো। প্রথমেই আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট আছে। এখানে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে পেস্টগুলো করা হয়ে গেছে। পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার গোটা বেগুনগুলো ভালো করে ভেজে নেব। সব বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হচ্ছে, সুন্দর করে ভাজতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তারপরে ওই তেলেই আমি দিব গোটা গরম মশলা আর সাদা জিরে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেস্ট, আদা রসুনের পেস্টটা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবই আছে, জিরে। সুন্দর করে কষাতে হবে। তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, একটু জিরে। সুন্দর করে নেড়ে কষাবো। দেখুন, তারপরে একটু জল দিয়ে দিব, দিয়ে একটু ঢাকা দিয়ে আবার একটু কষাবো। দেখুন, প্রায় আমার তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটু তাও কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিব বেগুনগুলো দিয়ে দিব, মাছটাও দিয়ে দিব আমি, পাঙ্গাস মাছগুলো। এভাবে খেয়ে দেখবেন, পাঙ্গাস মাছ রসুন পেঁয়াজ দিয়েই ভালো লাগে, দারুণ লাগে। দেখুন, কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। যেহেতু বেগুন মাছ ভাজাই ছিল, অত বেশি আর কষাবো না। এখন জল দিয়ে দিব। যেহেতু একটু গা মাখা রাখবো, বেশি জল দিব না। এবার ঢাকা দিয়ে দিব। দেখুন, তারপর কি চলে এসছে, আরও কিছুক্ষণ রাখবো। দেখুন, সুন্দর একটা সেন্ট আসছে। তারপরে দিব গরম মশলা। এখানে আমি বেটে দিয়েছি গরম মশলাটা। দেখুন, কত সুন্দর একটা লুক আসছে তরকারিটার। এবার নামিয়ে নিব। হয়ে গেছে আমাদের আলু বলে দিয়েছি, বেগুনের পাঙ্গাসের কষার তরকারি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিয়েছি। দেখুন, একটু ঠান্ডা হওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন প্লিজ, দারুণ লাগে এই তরকারিটা খেতে। টাটা, বাই, নমস্কার।